আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 10D অধ্যায়ের বাকি অঙ্কগুলো শেখাবো। গতদিন আমরা 10D চ্যাপ্টারের যোগজীকরণের সূত্রগুলো বুঝিয়েছি এবং কিছু অঙ্ক করেছি। আজকে তোমাদের এই 10D এর যে অঙ্কগুলো বাকি আছে, বাকি নিয়মের অঙ্কগুলো শেখাবো। চলো আমরা শুরু করি। 23 নাম্বার ম্যাথটা দেখো, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এটাকে লেখা যায় এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1। এখন আমরা ধরতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। তাহলে অতএব 2x dx ইকুয়াল টু dz। এটাকে অন্তরীকরণ করলে হয় ইমপ্লাইজ দ্যাট x dx ইকুয়াল টু dz বাই 2। এই যে আমার এখানে দেখো উপরে x dx আছে, তাহলে উপরে x dx এর মান এখন আমরা যদি বসাই তাহলে dz ডিভাইডেড বাই 2টা আমরা আগে রেখে দিলাম হাফ আকারে, আর এখানে z স্কোয়ার প্লাস 1। তাহলে এটা একটা সূত্র হয়ে গেছে। সূত্রটা আমি এখানে লিখে রাখছি, দেখো ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস কনস্ট্যান্ট। এটা tan ইনভার্স এক্সের সূত্র। এই সূত্রটা আমরা গত দিনও কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম। তাহলে ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স tan ইনভার্স এক্স প্লাস কনস্ট্যান্ট, তাহলে এটা হবে tan ইনভার্স জেড প্লাস কনস্ট্যান্ট। এখন আমরা জেডের মানটা বসিয়ে দিই, হাফ tan ইনভার্স জেড ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। উত্তর। জাস্ট এই সূত্রটা তোমরা আরেকবার দেখো, ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস কনস্ট্যান্ট। তাহলে আমার এখানে আছে ইন্টিগ্রেশন 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড, তাহলে tan ইনভার্স জেড, শুধু চলকটা এখানে জেড। এই অঙ্কগুলো আমরা গতদিন করেছি আর কি, তোমরা বুঝবা। এবার দেখো 27 নাম্বার ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এটাকে আমরা লব ও হরকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, লব ও হরকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে। তাহলে উপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, নিচে দেখো ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার প্লাস 1। আচ্ছা 1 কীভাবে হলো? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করলে সূচকের নিয়মে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে ই টু দি পাওয়ার 0 হয়ে যায় ইকুয়াল টু 1। আমরা এখানে 1টা সরাসরি বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা ধরি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। তাহলে অতএব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এই যে এখানে দেখো উপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে আমরা ডিজেড বসিয়ে দিলাম আর নিচে জেড স্কোয়ার প্লাস 1। তাহলে একটু আগে আমরা যে সূত্রটা ব্যবহার করে আসলাম, tan ইনভার্স জেড প্লাস কনস্ট্যান্ট। এখন আমরা জেডের মানটা বসিয়ে দিই, তাহলে tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস কনস্ট্যান্ট। উত্তর। আচ্ছা আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 31 নাম্বার ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন ডি থিটা বাই 1 প্লাস 3 কজ স্কোয়ার থিটা, 1 প্লাস 3 কজ স্কোয়ার থিটা।
তাহলে এটাকে লেখা যায়, নিচে আমরা একটা কজ স্কোয়ার থিটা কমন নেব, তাহলে এখানে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা আর প্লাস 3। দেখো কজ স্কোয়ার থিটাতে গুণ করো, কজ স্কোয়ার থিটা কাটা গেলে 1 হয়ে যায়, আর এখানে 3 কজ স্কোয়ার থিটা হয়ে যায়। এখন এই কজ স্কোয়ার থিটা নিচ থেকে উপরে উঠলে সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে 1 বাই কজ স্কোয়ার অর্থ হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস 3। উপরে সেক স্কোয়ার থিটা ডি থিটা যা ছিল আছে, নিচে এই যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 3। উপরে সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে ট্যান স্কোয়ার থিটা প্লাস 4। এখন আমরা ধরতে পারি ট্যান থিটা ইকুয়াল টু জেড, তাহলে অতএব সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ডি জেড। এই যে দেখো আমার এখানে সেক স্কোয়ার থিটা ডি থিটা আছে, তাহলে এটা আমরা বসিয়ে দিলাম ডি জেড, আর নিচে এটা হচ্ছে জেড স্কোয়ার, ট্যান থিটা ইকুয়াল টু জেড, তাহলে ট্যান থিটা স্কোয়ার আছে জেড স্কোয়ার প্লাস এটাকে আমরা 2 স্কোয়ার করলাম, 4 আছে 4কে ভেঙে 2 স্কোয়ার করলাম। এখন এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে, আমি এ পাশে লিখতেছি দেখো। তো এই সূত্রটা আগে কি, আমি সূত্রটা আগে এখানে লিখে দিই। দেখো যেহেতু ইন্টিগ্রেশন ডিএক্স আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, এই সূত্রটা আমরা গতদিন শিখছি এবং এর প্রমাণটাও আমরা করেছি। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিজেড আর নিচে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 1 বাই এ মানে এখানে 2 আর ট্যান ইনভার্স জেড বাই 2 প্লাস কনস্ট্যান্ট ইকুয়াল টু 1 বাই 2 ট্যান ইনভার্স। এখন আমরা জেডের মানটা বসিয়ে দেব ট্যান থিটা বাই 2, 2টা নিচে ছিল আছে, জেডের মান বসালাম ট্যান থিটা প্লাস কনস্ট্যান্ট, এটাই উত্তর। তাহলে এখানে সূত্রটা ব্যবহার করলাম আমরা, ডান পাশে দেখো সাইড নোট দিয়ে দিয়েছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে এখানে এ হচ্ছে 2 আর এক্স হচ্ছে জেড, তাহলে 1 বাই এ মানে হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স মানে হচ্ছে জেড আর এ মানে হচ্ছে 2, তাহলে এখন আমরা জেডের মানটা বসিয়ে দিলাম। আচ্ছা দেখো নেক্সট অঙ্কে যাই। দেখো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউবের হোল স্কোয়ার। তাহলে এখন আমরা ধরি এক্স কিউব ইকুয়াল টু জেড, তাহলে অতএব 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডি জেড, তাহলে আমার এখানে লবে আছে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডি জেড বাই 3, এই দেখো এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে 1/3 আগে রেখে দিলাম, উপরে ডি জেড দিলাম, মানে এক্স স্কোয়ার ডিএক্স এর মান ডি জেড বাই 3, এই যে ডি জেড বাই 3টা আগে আনছি, আর এখানে 1 মাইনাস এক্স কিউব হচ্ছে জেড, তাহলে জেড স্কোয়ার। এটা কিন্তু একটা সরাসরি সূত্র হয়ে গেছে, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্সের সূত্র, ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে এটা হবে সাইন ইনভার্স জেড প্লাস কনস্ট্যান্ট। এখন আমরা জেডের মানটা বসিয়ে দিই 1/3 সাইন ইনভার্স জেড ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব প্লাস কনস্ট্যান্ট, উত্তর। আমি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, বেশ সহজ অঙ্ক, কঠিন না। নেক্সট অঙ্কে যাই, দেখো 42 নাম্বার ম্যাথটা বইয়েতে আসছে, অনেক ইম্পর্টেন্ট। 42 বইয়েতে আসছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার, ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার, এই অঙ্কটা আছে। তো এখন আমরা এখানে কি ধরতে পারি, দেখো তো আমরা যদি ধরি এক্স ইকুয়াল টু 3
tan থিটা। তাহলে অতএব dx ইকুয়াল টু 3 ট্যানকে অন্তরীকরণ করলে কি হয় sec স্কোয়ার থিটা ডি থিটা। এখন আমরা দেখো তো এই মানগুলো এখানে বসাই, উপরে dx তাহলে এখানে হবে 3 sec স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে দেখো x স্কোয়ার, তাহলে x স্কোয়ার করলে 3 3 9 tan স্কোয়ার থিটা, 9 tan স্কোয়ার থিটা প্লাস 9 তার হোল স্কোয়ার। এখন দেখো এখান থেকে একটা 9 আমরা কমন নিয়ে বামে নিয়ে আসতে পারবো, তাহলে 3 sec স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে 9 কমন নিয়ে আসলে পরে স্কোয়ার আছে 9 স্কোয়ার, আর এখানে tan স্কোয়ার থিটা প্লাস 1, তাহলে 3 sec স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে এখানে 9 স্কোয়ার করলে 81, আর 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা। এই যে 1 প্লাস tan স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা, এটার উপর একটা স্কোয়ার ছিল, তাহলে এটার উপর একটা স্কোয়ার আছে। এখন দেখো 3 দিয়ে এই 81কে কাটলে 1/27, তাহলে আমার উপরে হচ্ছে sec স্কোয়ার থিটা আর নিচে sec স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কাটাকাটি করলে নিচে থাকবে শুধু sec স্কোয়ার থিটা। এই যে sec স্কোয়ার থিটার হোল স্কোয়ার ছিল তো, আর উপরে sec স্কোয়ার থিটা, তাহলে এটার সঙ্গে এটা যখন কাটাকাটি হয়ে যাবে একটা sec স্কোয়ার থিটা থেকে যাবে, তাহলে 1/27 ইন্টিগ্রেশন এটা নিচ থেকে উপর উঠলে কি হয় sec স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা ডি থিটা। এখন এর আগের চ্যাপ্টারের যে অঙ্কগুলো আমরা করেছিলাম 10A এবং 10Bতে, দেখো এই যে cos স্কোয়ার অথবা sin স্কোয়ার থাকলে এটা কিন্তু 1/2 নিতে হয়। এর আগের চ্যাপ্টারগুলোতে এই অঙ্কগুলো কিন্তু আমরা শিখছিলাম। তাহলে এখানে দেখো 1/27 ইন্টু আমি একটা হাফ নিলাম, আর ইন্টিগ্রেশন টু cos স্কোয়ার থিটা ডি থিটা, একটা হাফ নিয়ে একটা 2 নিলাম। আমরা এখানে যাই দেখো আবার, তাহলে 1/27 আর 2 গুণ করো, তাহলে 54 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, এই সূত্রটা আমাদের আগে কিন্তু শেখা আছে। তাহলে 1/54, এই যে 2 cos স্কোয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি 1 এর জন্য হবে থিটা, আর cos 2 থিটা হবে sin 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস কনস্ট্যান্ট। আমার ইন্টিগ্রেশন হয়ে গেছে। এখন আমরা থিটার মানগুলো বসাবো, তাহলে 1/54 ইন্টু থিটা প্লাস 1 এই 54 দিয়ে 2কে গুণ করলে 108 sin 2 থিটা প্লাস কনস্ট্যান্ট। এবার আমরা থিটার মান বসাই 1/54 থিটা। এখান থেকে এই যে আমরা এখান থেকে থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, tan ইনভার্স x/3। এই যে এখানে আমরা x ইকুয়াল টু 3 tan থিটা ধরছিলাম, তাহলে tan থিটা ইকুয়াল টু x/3, থিটা ইকুয়াল টু tan ইনভার্স x/3, তাহলে এখানে tan ইনভার্স x/3 প্লাস 1/108 sin 2 থিটা মানে tan ইনভার্স x/3 প্লাস কনস্ট্যান্ট, এটাই উত্তর। তাহলে অঙ্কটা আমরা কি করছি দেখো একটু আবার, বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে আমাদের x স্কোয়ার প্লাস 9 ছিল, এজন্য আমরা x ইকুয়াল টু 3 tan থিটা ধরলাম, যাতে এটাকে বর্গ করলে 9 tan স্কোয়ার থিটা হয়ে গেল। এই যে 9 9 কমন নিয়ে আসলাম, তাহলে এখানে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা হয়ে গেল। 3 দিয়ে এটাকে কাটলে 1/27, এখন এখানে sec স্কোয়ার থিটা, এখানে sec স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তাহলে একটা sec স্কোয়ার থিটা কাটা গেলে নিচে একটা sec স্কোয়ার থিটা থাকে, নিচ থেকে বললে cos স্কোয়ার থিটা। তো cos স্কোয়ার অথবা sin স্কোয়ার যদি থাকে তাহলে 1/2 নিতে হয়, তা 1/2 নিয়ে 2 cos স্কোয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা সূত্র। এখন 1 d থিটা হচ্ছে থিটা, cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে sin 2 থিটা বাই 2, পরের লাইনে জাস্ট আমি থিটার মানটা বসিয়ে দিয়েছি, আর এই 1/54টাকে মাল্টিপ্লাই করেছি দুই জায়গায়। এখন দেখো তোমরা, আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট একটা ম্যাথ দেখো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে অনেকবার। 47 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই
এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার 1/4। তাহলে আমরা এখানে ধরি এক্স টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু জেড। তাহলে অতএব এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে ডিএক্স ইকুয়াল টু 4z³ dz। 4 আগে আসলে পর থেকে কমে গেল। আচ্ছা, এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু, আমার এখানে লাগবে তো তাই এটা বের করে রাখছি। এক্স যদি এত হয় তাহলে এক্স টু দি পাওয়ার হাফ কত হবে? মনে করো একে রুট করলাম, একে রুট করলাম, তাহলে আবার জেডের পর তো 4 আছেই। আচ্ছা, পাওয়ারে হাফ দিলাম, বোঝার সুবিধার্থে আমি ডিটেল করছি। এক্স টু দি পাওয়ার হাফটা আমার দরকার, তাহলে এটা হয়ে যাবে z²। এখন এখানে বসাও, উপরে হচ্ছে ডিএক্স 4z³ dz, নিচে এক্সের পরে হাফ, এক্সের পরে হাফ মানে z² মাইনাস এক্সের পরে 1/4 মানে হচ্ছে জেড। 4টাকে আগে রাখলাম, ইন্টিগ্রেশন এই z³ dz, নিচে দেখো একটা জেড কমন দিলে z-1, তাহলে 4 ইন্টিগ্রেশন একটা জেড এখান থেকে কাটা গেলে থাকে z² dz আর নিচে z-1। এবার দেখো 4 ইন্টিগ্রেশন, এটাকে আমরা লিখতে পারি z² -1 + 1 dz আর নিচে হচ্ছে z-1। তাহলে 4 ইন্টিগ্রেশন এখন z² -1 ডিভাইডেড বাই z-1 প্লাস 1/z-1 dz। আমি আলাদা আলাদা করলাম, z² -1 ডিভাইডেড বাই এত নিলাম আর 1/, এত নিলাম। এখানে কিন্তু z² ছিল, আমি z² -1 + 1, এই 1 1 কাটা গেলে যা ছিল তাই। এটা করলাম আমার অঙ্ক করার সুবিধার্থে। এখন দেখো অঙ্কটা বেশ সুন্দর হয়ে গেছে। এখান থেকে যদি a² - b² এর সূত্র বানাই a + b × a - b, তাহলে একটা একটা কাটা যায়। তাহলে কাটলে এখানে থাকে হচ্ছে z+1 প্লাস 1/z-1 dz। a² - b² এর যদি সূত্র করি, একটা z+1 × z-1, z-1টা কাটা গেলে z+1টা থেকে যায়। এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করব। দেখো ইকুয়াল টু 4, এখন জেডকে dz এর সাপেক্ষে, তাহলে জেড হয়ে যায় z² / 2 প্লাস এই 1টা হয়ে যাবে জেড প্লাস 1/z-1, এটা হবে ln অফ z-1 প্লাস কনস্ট্যান্ট। এখন 4টা দিয়ে আমরা গুণ করব আর জেডের মান বসাবো। তাহলে 4 এখানে 2 দিয়ে কাটলে 2z² প্লাস 4z প্লাস 4 ln অফ z-1 প্লাস কনস্ট্যান্ট। এখন আমরা জেডের মান বসাই। z² মানে কি? এই যে z² মানে এক্সের পাওয়ার হাফ, 4 × z মানে কি? z মানে হচ্ছে এক্সের পাওয়ার 1/4 প্লাস 4 ln অফ z হচ্ছে এক্সের পাওয়ার 1/4 মাইনাস 1 প্লাস কনস্ট্যান্ট। খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, কিন্তু পরীক্ষায় আসে, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে, দেখো বুয়েটে আসছে এই অঙ্কটাও। আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে নেক্সট অঙ্কে যাই। দেখো দেখো একটা 50 নাম্বার অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন 1/1 প্লাস tan x dx, তাহলে ইকুয়াল টু 1/1 প্লাস এই tan x হচ্ছে sin x বাই cos x, আমরা ভাঙলাম। তাহলে এখন 1 ডিভাইডেড বাই এখানে cos x-টা লসাগু হলে cos x প্লাস sin x আর এখানে dx। এখন উল্টায় গেলে cos x-টা উপরে যাবে আর নিচে হচ্ছে cos x প্লাস sin x। এখন আমি এখানে একটা হাফ নিয়ে এখানে একটা 2 গুণ করলাম, আমাদের প্রয়োজন, একটু পরে তোমরা বুঝতে পারবে, sin x প্লাস cos x। আচ্ছা, ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন, উপরে এখন দেখো আমরা কি লিখতে পারি, sin x প্লাস cos x প্লাস cos x মাইনাস sin x dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x। আচ্ছা এই লাইনটা খেয়াল করো,
আমার এই সাইন এক্স আর এই সাইন এক্সটা যদি কাটা যায় তাহলে এই কজ এক্স আর কজ এক্স, এই যে 2 কজ এক্স, আমার এই 2 আর এই 2 কাটা গেলে তো উপরে যা ছিল তাই, একটা হাফ নিয়েছে একটা 2 গুণ করেছি, নিচে আছে সাইন এক্স প্লাস কজ এক্স। আমি এটার সঙ্গে মিলিয়ে লিখছি, দেখো সাইন এক্স প্লাস কজ এক্স। কেন? আমরা এটাকে এটা নিচে এটাকে জাস্ট আমরা পৃথক করলে আবার অঙ্কটা করা অনেক সুবিধা হয়ে যাবে। কিন্তু এই সাইন এক্স কাটা গেলে দেখো 2 কজ এক্স হয়ে যায় উপরে। এরপর আমরা লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন, তাহলে এখানে সাইন এক্স প্লাস কজ এক্স, এই দেখো ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স, এই যে সাইন এক্স প্লাস কজ এক্স, এখন আবার এটার বাই এটা করবো, প্লাস কজ এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। জাস্ট আমরা দুইটাকে একবার সাইন এক্স প্লাস কজ এক্স বাই এত, কজ এক্স মাইনাস সাইন এক্স বাই এত, দুইটাকে পৃথক করলাম। এখন দেখো এটা কাটাকাটি হয়ে গেলে এটা কিন্তু 1 হয়, প্লাস তাহলে এখানে থাকে হচ্ছে, আমরা এটাকে একবার ইন্টিগ্রেশন দিয়ে দিতে পারি, আলাদা আলাদা করতে পারি। ধরো হাফ ইন্টিগ্রেশন এখানে 1 ডিএক্স প্লাস হাফ, এই হাফটা গুণ করে দিলাম এখানেও, ইন্টিগ্রেশন উপরে কজ এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স আর ডিএক্স। এটাকে ইন্টিগ্রেশন করলে হয় হাফ এক্স, ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে এক্স। এখন প্লাস এই অংশটার জন্যে লেখো দ্বিতীয় অংশের জন্য ধরি, প্রথম অংশ তো আমার হয়ে গেছে, দ্বিতীয় অংশের জন্য ধরি এই সাইন এক্স প্লাস কজ এক্স সমান জেড, সাইন এক্স প্লাস কজ এক্স সমান জেড। তাহলে অতএব সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় কজ এক্সকে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স। আমার অন্তরীকরণ করা শেষ, যেহেতু চলক এক্স একটা ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এই দেখো তো এটা উপরেরটা মিলে গেছে, কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স ডিজেড। তাহলে হাফ ইন্টিগ্রেশন ডিজেড আর নিচেরটা হচ্ছে জেড। তাহলে এটা কার সূত্র? হাফ এক্স প্লাস হাফ লন জেডের সূত্র প্লাস কনস্ট্যান্ট, এটা তো লন জেডের সূত্র। আমরা এটা জানি যে সূত্রটা আমি আবার লিখতেছি, দেখো ইন্টিগ্রেশন 1/x dx লন এক্স প্লাস কনস্ট্যান্ট। এই সূত্র আমরা এর আগে শিখেছি, কিন্তু এখন আমরা জাস্ট হাফ এক্স প্লাস হাফ লন অফ জেডের মানটা বসিয়ে দিই, সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস কনস্ট্যান্ট, এটাই উত্তর। এই যে জেডের মান সাইন এক্স প্লাস কজ এক্স, এই যে জেডের মানটা সাইন এক্স প্লাস কজ এক্স বসিয়ে দিলাম। অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। আমি আশা করি তোমরা আজকের অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। তো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, বাকি যে অঙ্কগুলো আছে বোর্ডে পড়া অঙ্ক সব অঙ্কই তোমরা প্র্যাকটিস করলে পারবে। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিনে 10E চ্যাপ্টারের দুইটা ফাংশনের গুণ আকারে থাকলে ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স এর ফর্মুলার অঙ্ক শিখবো। ওই চ্যাপ্টারের অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা একটা আসে, দুইটা ফাংশন গুণ আকারে থাকলে আমরা কিভাবে যোগজীকরণ করব সেই অঙ্কগুলা নেক্সট লেকচারে শিখব। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো, বাসায় থেকো, নিরাপদ থেকো। আল্লাহ হাফেজ।